সো নাও এখন আমরা কি চাই যে এখানে একটা বাটন থাকবে। সো এইখানে যে একটা বাটন থাকে এই বাটনটা হচ্ছে গিয়ে ফ্লোটিং অ্যাকশন বাটন। সো ফ্লোটিং অ্যাকশন বাটন প্রপার্টিসটা আমরা পাই হচ্ছে কি স্ক্যাফোল্ডের মধ্যে। সো এই স্ক্যাফোল্ডের মধ্যে আপনি যদি জাস্ট কন্ট্রোল স্পেসে যদি ক্লিক করেন তাইলে দেখতে পাবেন এই যে বটম নেভিগেশন বার আছে, বটম শিট আছে, ড্রয়ার আছে, এন্ড ড্রয়ার আছে, তারপর এক্সটেন্ড বডি আছে। সো আমরা চাই হচ্ছে কি ফ্লোটিং অ্যাকশন বাটন। সো আমরা ফ্লোটিং অ্যাকশন বাটনটাকে পিক করব। ফ্লোটিং অ্যাকশন বাটন অ্যাকসেপ্ট করে হচ্ছে গিয়ে একটা উইজেট টাইপ, ঠিক আছে। সো এই উইজেটে আপনি চাইলে কি একটা টেক্সট উইজেট পাস করতে পারেন না? হ্যাঁ, অবশ্যই পারেন, কিন্তু যেহেতু একটা বাটন, সো আপনি চাইলে টেক্সট উইজেট মানে টেক্সটটাকেও একটা বাটন বানায় ফেলতে পারেন। এই জিনিসটা আমরা দেখবো, পরে দেখবো। বাট ফর নাও আমরা ইউজ করবো হচ্ছে কি একটা এলিভেটেড বাটন, ঠিক আছে। সো এলিভেটেড বাটন নামে একটা প্রপার্টিজ আছে। সো আপনি যদি জাস্ট লিখেন, আচ্ছা ওকে, আমি এই জিনিসটা একটু ইয়ে করে ফেলি, মিনিমাইজ করে ফেলতেছি, কারণ আমাদের দেখতে অসুবিধা হচ্ছে আর কি। সো এই ফ্লোটিং অ্যাকশন বাটন অ্যাকসেপ্ট করে হচ্ছে এলিভেটেড বাটন। সো আপনি যদি জাস্ট লিখেন যে এলিভেটেড, তাইলেই দেখবেন এলিভেটেড বাটনগুলো চলে আসছে। মানে এলিভেটেড বাটনের নিয়ে অনেকগুলা অপশনস আছে। এই অপশনগুলো আপনি দেখতে পারবেন যে এলিভেটেড বাটন ডট আইকন। সো এই অপশনটাতে গেলে আপনি এলিভেটেড বাটনের সাথে আইকন ইউজ করতে পারেন, ঠিক আছে। তারপর এলিভেটেড বাটন আছে, যদি আপনি এই প্রপার্টিসটা কাজে লাগে হচ্ছে কি যদি আপনি এলিভেটেড বাটনকে স্টাইল করতে চান আর কি। সো আমরা প্রথমটা ইউজ করবো এলিভেটেড বাটন। সো দেখেন এখানে একটা অনপ্রেসড একটা জিনিস আছে। সো এই অনপ্রেসড জিনিসটা হচ্ছে কি একটা মেথড, ঠিক আছে। মেথডের টাইপ হচ্ছে কি ভয়েড, আর ভয়েড ফাংশন টাইপ অথবা নাল হইতে পারে। সো একটা অনপ্রেসড একটা মেথড আছে। দ্যাট মিনস কি অনপ্রেসডের কাজ হচ্ছে গিয়ে যে বাটনে আমি যখন ক্লিক করব তখন এই বাটন কি কাজটা করবে, সো এটা ডিফাইন করে দেওয়া থাকে হচ্ছে কি অনপ্রেসডে। আর চাইল্ড একটা জিনিস আছে। সো চাইল্ড অ্যাকসেপ্ট করে হচ্ছে কি একটা উইজেট। সো লেটস সে আমরা এখানে টেক্সট একটা উইজেট পাস করে দিলাম। সো টেক্সট উইজেটের নাম দিয়ে দিব, ধরেন মানে স্ট্রিং একটা পাস করবো, ধরেন ইনক্রিমেন্ট, ঠিক আছে। সো এখানে চাইলে আপনি প্লাসও ইউজ করতে পারেন, ইটস আপ টু ইউ। সো আমরা ইনক্রিমেন্ট দিয়ে দিলাম। আর দেখেন এখানে যদি আমি কমা না দিই তাহলে কিন্তু একটা ইরর আসে। ইরর কি, যে এক্সপেক্টেড টু ফাইন্ড কমা। সো আমি জাস্ট এখানে একটা কমা দিয়ে দিলাম। সো যদি কমা দিয়ে দিই তাহলে আমাদের ইরর উইল বি গান। এরপরে এখানে আছে হচ্ছে কি অনপ্রেসড, আর এই অনপ্রেসডটা আমরা একটা ফাংশন আমরা দিয়ে দিই। এটা হচ্ছে কি একটা অ্যানোনিমাস ফাংশন। দেখেন ফাংশনে কিন্তু কোনো নাম নাই। অনপ্রেসডের মধ্যে একটা অ্যানোনিমাস ফাংশন আমরা পাস করে দিই। সো এইখানে হচ্ছে গিয়ে প্যারামিটারগুলো যায় এবং এটা হচ্ছে গিয়ে ফাংশনের বডি আর কি বেসিক্যালি। সো আমরা এখানে কাজগুলো করতে পারি। সো আমরা কি চাই যে যখনই আমি এই বাটনে ক্লিক করব, আচ্ছা ওকে, সো ফার সো গুড, আমরা একটা ফ্লোটিং অ্যাকশন বাটন বানিয়ে ফেলছি। এখন আমরা যদি আবার দেখি যে এই ফ্লোটিং অ্যাকশন বাটনটা কেমন হইলো, তাইলে আমরা যদি জাস্ট হট রিলোডে যদি আমরা ক্লিক করি অথবা যদি আমরা কন্ট্রোল এসে যদি ক্লিক করি তাইলে দেখবো এই যে দেখেন একটা বাটন কিন্তু আমাদের চলে আসছে। এই যে দেখেন একটা বাটনটাতে ক্লিকও করা যাইতেছে, বাট ক্লিক করলেও যদি কোনো কাজ হইতেছে না, বাট বাটন একটা চলে আসছে আমাদের সামনে। ওকে, সো আমরা এখানে চাইলে ইনক্রিমেন্টের বদলে আমরা চাইলে প্লাস দিয়ে দিতে পারি। এবং প্লাস দিয়ে যদি আমরা জাস্ট হট রিলোডে যদি ক্লিক করি তাহলে দেখবো এই যে প্লাস বাটন এটা চলে আসছে। বাট প্লাস বাটনটা অনেকটা ছোট দেখা যাচ্ছে। সো আমরা চাই যে এই প্লাস বাটনটাকে একটু বড় করে ফেলতে। সো এই জিনিসটা আমরা কেমনে বড় করতে পারি, জাস্ট এই যে টেক্সট যে স্ট্রিংটা যেটা আছে স্ট্রিংটাকে বড় করে দিলেই তো হলো, টেক্সট উইজেটটাকে বড় করে দিলেই তো হলো। সো হাউ ইউ ক্যান মেক দ্যাট স্ট্রিং টেক্সট উইজেট বিগার। সো একটা স্টাইল প্রপার্টিজ আছে আমাদের, স্টাইলে যাব, টেক্সট স্টাইল অ্যাকসেপ্ট করে হচ্ছে কি টেক্সট স্টাইল। সো আমরা টেক্সট স্টাইলে যাব। টেক্সট স্টাইলে যাওয়ার পরে এখানের মধ্যে হচ্ছে কি আমাদের টেক্সট স্টাইলের মধ্যে ফন্ট সাইজ বলে একটা প্রপার্টিজ আছে। সো এই ফন্ট সাইজে যাব। আর এই ফন্ট সাইজের মধ্যে ফন্ট সাইজে আমরা যদি ফন্ট সাইজটা যদি বড় করে দিই, জাস্ট যে 20 যদি করে দেই, তারপর যদি আমরা হট রিলোডে যদি ক্লিক করি, এই যে দেখেন এটা অনেকটা বড় হয়ে গেছে, বাট উই ওয়ান্ট ইট মোর বিগার। সো 30 যদি আমরা করে দিই তাহলে দেখবেন এই যে এখন মোটামুটি আমাদের দেখতে ভালো লাগতেছে আর কি। এখন এটাকে চাইলে আপনি বোল্ডও করতে পারেন, এটার কালার চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। বাই ডিফল্ট এটা কালারটা চলে আসছে পার্পল হিসাবে, বাট উই ওয়ান্ট ইট ব্ল্যাক। সো আমরা কালারে যাব। এই কালারে গিয়ে আমরা জাস্ট যদি কালারসও লেখা লাগে না, কিন্তু দেখেন এই যে কালারসও কিন্তু লেখা লাগে না, জাস্ট কালারে গিয়ে আপনি জাস্ট যদি ব্ল্যাক লিখেন তাহলে এই যে দেখেন ব্ল্যাকের যতগুলো জিনিস আছে সবগুলো চলে আসছে। সো ব্ল্যাক আমরা সিলেক্ট করলাম। তারপরে যদি জাস্ট আমরা হট রিলোডে যদি ক্লিক করি তাহলে দেখবো এই যে আমরা টেক্সট যেটা ছিল আমাদের এই যে প্লাস সাইন, এই প্লাস সাইনটা কিন্তু কালো হয়ে গেছে, এই যে ক্লিকেবল, ঠিক আছে। বাট ক্লিকেবল হইলেও এটা কিন্তু এখনো কাজ করতেছে না, জিরো কিন্তু আপডেট হইতেছে না। সো আমরা জিরোটাকে আপডেট করতে পারি কেমনে, আমি কি বলছিলাম যে যখন এই বাটনে ক্লিক করব তখন আমরা যে কাজটা চাই ওই কাজটা এই অন টেস্ট ফাংশনের মধ্যে লেখা থাকে।
সো এই ওয়ান প্লাস ফাংশনের মধ্যে আমরা কী করবো, জাস্ট কাউন্টকে আমরা প্লাস প্লাস করে দিব। ওকে, সো কাউন্টকে যদি আমরা প্লাস প্লাস করে দিই তার মানে কি কাউন্টটা প্রত্যেকবারে চেঞ্জ হইতে থাকবে, ঠিক আছে। সো দ্য ফাইনাল ভেরিয়েবল ক্যান নট বি আচ্ছা দেখেন একটা ইরর আসতেছে, ইররটা কি, যে দ্য ফাইনাল ভেরিয়েবল কাউন্ট ক্যান অনলি বি সেট ওয়ান্স। এটার কারণ কি, যে আমরা এই ভেরিয়েবলটাকে ফাইনাল করে দিছি, সো লেটস মেক ইট আনফাইনাল, এটাকে আমরা ফাইনাল থেকে নন ফাইনাল করে দিলাম আর কি। সো এখন দেখেন আমাদের ইররগুলো গান, এখন ইররটা গন হইলে আমরা এখন আবার হট রিলোড করলাম, হট রিলোড করার পরে এখন আমরা যদি এই বাটনে ক্লিক করি তাহলে এই টেক্সটটা আপডেট হওয়ার কথা, তাহলে দেখি তো আপডেট হয় নাকি। প্লাসে ক্লিক করলাম, ওপস আপডেট তো হইতেছে না, আপডেট তো হইতেছে না, আমরা অনেকবার ক্লিক করতেছি কিন্তু আপডেট হইতেছে না। এখন দেখি তো স্ক্রিনে তো দেখাইতেছে না, বুঝলাম ভালো কথা, স্ক্রিনে দেখাইতেছে না। এখন একটা জিনিস দেখি তো, আমরা তো আপডেট করলাম, আপডেট করার পরে এই জিনিসটাকে একটু প্রিন্ট করে দেখি তো আদৌ আপডেট হইতেছে কিনা। সো এরকম চাইলে আমরা দেখতে পারি যে আমাদের ভ্যালুগুলার মান আপডেট হইতেছে কিনা। যদি স্ক্রিনে দেখি যে আমাদের কাঙ্ক্ষিত আউটপুট পাইতেছি না স্ক্রিনে, তখন আমরা প্রিন্ট দিয়ে দেখতে পারি যে আসলে প্রিন্টে আপডেট হইতেছে কিনা। সো এখন প্রিন্ট জিনিসটা দেখার জন্য আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানেই, এই যে এখানেই আপনারা জাস্ট এখানে যাবেন, এখানে যাওয়ার পরে হচ্ছে গিয়ে নন কনফিগার, সো Flutter, Android views, Flutter DevTool Inspector, and then we can go view, command palette. No. So where can we go? Yes. ইয়েস, সো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে গিয়ে আপনার প্রজেক্টের রানে যাবে, এখান থেকে টার্মিনালে যাবেন, নিউ টার্মিনালে যাবেন, টার্মিনালে যাওয়ার পরে হচ্ছে গিয়ে ডিবাগ কনসোলে যাবেন। সো ডিবাগ কনসোলে যাওয়ার পরে আপনি জাস্ট ডিবাগ কনসোলটা ক্লিয়ার করে ফেলেন, এটা আমার দেখানোর ক্ষেত্রে। সো এখন ডিবাগ কনসোলে যাওয়ার পরে আপনি যদি জাস্ট এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন 6 আসতেছে, তারপর 7 আসতেছে, 8 আসতেছে, 9 আসতেছে, 10 আসতেছে। দ্যাট মিনস কি, আমি যখন এই বাটনে ক্লিক করতেছি তখন আমার এটা ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, তখন আমার এই কাউন্টের মান কিন্তু প্লাস প্লাস হইতেছে। সো কাউন্টের মান যদি প্লাস প্লাস হয় আর এটা পরে প্রিন্ট হইতেছিল, দ্যাট মিনস কাউন্টের মান প্লাস প্লাস হইতেছে, বাট আমাদের ইউআইতে কিন্তু এখানে শো করতেছে না। যেহেতু কাউন্টের মান প্লাস প্লাস হইতেছে, ইউআইতে শো হইতেছে না, এটার কারণটা কি আপনারা কি একটু ফাইন্ড আউট করতে পারেন? সো নেক্সট ভিডিওতে আমরা এইটার কারণটা ফাইন্ড আউট করবো।